সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে সেই ধন্যবাদ জানাই যে আজকে এই একটি পবিত্র সেই রবিবার সেই প্রভুর দিনে আবার আজকে আপনাদের সামনে আমাকে আসতে সাহায্য করেছে আর ঈশ্বর আমাকে সুস্থ রেখেছেন। তাই মহান ঈশ্বরকে সেই ধন্যবাদ জানাই। আর আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে সুস্থ রয়েছেন, ঈশ্বর আপনাদেরও সুস্থ রেখেছেন। আর ঈশ্বর আমাদেরকে এই পবিত্র রবিবারে আবার সে মিলিত হবার সে সুযোগ তিনি দিয়েছেন। আর তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। চলুন তাহলে সেই শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকের সেই প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে সেটি ভয়ঙ্কর একটি বিষয়, আর সেটি হলো যে খুন করিও না। আর প্রত্যেকের কাছে প্রথম একটা প্রশ্ন আমার, আপনি এই একটি সপ্তাহে কত খুন আপনারা দেখেছেন? প্রত্যেকের কাছে একটি প্রশ্ন। আর ততক্ষণ আমরা সেই ঈশ্বরের বাক্য আমরা দেখে নিই। আর সেই ঈশ্বরের বাক্য আর যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 13 পদ, 20 অধ্যায় 13 পদ বলে যে নরহত্যা করিও না। আর প্রথমেই আমি বলতে চাই যে ঈশ্বর এই খুনের বিষয়ে আমাদেরকে স্ট্রিক্টলি আর তিনি বলেছেন, তিনি সতর্ক সহিত তিনি আমাদেরকে বলেছেন যে নরহত্যা করিও না। এবার একটু আমরা প্রত্যেকে চিন্তা করি, আমরা কি হত্যা করছি? আমরা কি নরহত্যা করছি? আমরা কি খুন করছি? চলুন তাহলে আমরা জেনে নিই তাহলে আজকে সেই প্রচারের মধ্যে দিয়ে। আর সেই জন্য আমি বলতে চাই আজকের প্রচারটি আপনি ধ্যানপূর্বক শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে আপনি কি খুন করেন, আপনি কি হত্যা করেন। কেননা ঈশ্বর তিনি আমাদেরকে সতর্ক করছেন। আর সেই জন্যই প্রথম প্রত্যেকের কাছে একটি প্রশ্ন যে আপনি এই সপ্তাহে কত খুন দেখেছেন? হ্যাঁ, হয়তো আপনারা আমার প্রশ্ন শোনার মাত্রই আপনাদের একটা প্রতিক্রিয়া হবে কি যে না, আমরা একটাও দেখিনি। তবে আবার একবার চিন্তা করুন যে এই সপ্তাহে আমরা কি ধরনের খবর আমরা দেখেছি এবং শুনেছি। আমি বলতে পারি যে আমাদের বেশিরভাগ খবর হবে হিংস্র বা হত্যা। সেই হত্যা হলো মানব জাতির কাছে পরিচিত একটা প্রাচীনতম একটা পাপ। পৃথিবীতে জন্ম নেওয়ার প্রথম সন্তান আর সেই কয়িন এবং আবেলের সাথে এটি শুরু হয়েছিল এবং এটি আজও অব্যবহৃত রয়েছে। সুতরাং আজকে আমরা খুন করার বিষয়ে বাইবেল কি বলে এবং একজন খ্রিস্টান হিসাবে সহ মানুষের প্রতি আমাদের কর্তব্যগুলি কি, আর সেটা আমরা আজকে দেখব। আর প্রথম যে বিষয়টা আমরা দেখব খুন অর্থাৎ হত্যা কি। সেই হত্যার অর্থ নিয়ে আমরা তাহলে প্রথমে একটা কথা শুরু করা যাক। তাহলে প্রথমত যদি আমরা সেই যাত্রা পুস্তক থেকে দেখি সেই 20 অধ্যায় 13 পদে, আর সেখানে এই হত্যা শব্দটি অনুবাদ করা হয়েছে। এটাকে মানুষের জীবনে কেড়ে নেওয়াকে বোঝায়। তাহলে হত্যা কি? হত্যা হলো এটা মানুষের জীবন কেড়ে নেওয়াকে বোঝায়। কিছু বাইবেল অনুবাদে এটি হত্যা হিসাবে অনুবাদ করা হয়েছে। অনুবাদমূলক আপত্তির কারণে আমাদের খুন এবং হত্যা এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ কিছু লোক শেখায় যে কোনো প্রাণী বা মানুষের জীবন নেওয়া ঠিক নয়। কিন্তু এই পথটি অর্থাৎ এই যাত্রা পুস্তক 20 অধ্যায় 13 পদটি, এই পথটি মশা মারার ক্ষেত্রে বা তেলাপোকা বা অন্যান্য প্রাণীকে মারতে প্রযোজ্য নয়, বরং এটি শিক্ষা দেয় মানুষকে হত্যা করার বিষয়ে বা পশু হত্যা নয়।
হত্যা যে ঈশ্বরের চোখে, যে মানুষের দৃষ্টিকোণ থেকে হত্যা হলো অন্যের জীবন নেওয়ার একটা শারীরিক কাজ। যাই হোক, আমাদের এও বিবেচনা করতে হবে যে ঈশ্বর হত্যাকে অন্য ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ গভীরতার ঘৃণা বা বিদ্বেষের চিন্তা বা অনুভূতি হিসাবে সংজ্ঞায়িত করেছেন। অন্য কথায় এটি কেবলমাত্র একটি শারীরিক ক্রিয়াকলাপের চেয়েও বেশি, যা ঈশ্বরের কাছে হত্যাকে স্থাপন করে। যিনি আমাদের বলেন যে যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক, এবং অনন্ত জীবন কোনো নরঘাতকের অন্তরে অবস্থিত নয়। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, প্রথম যোহন সেই 3 অধ্যায় 15 পদে এই বিষয়টি আমরা পাই, যে যিনি আমাদের বলে যে যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক, এবং অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না। অর্থাৎ যখন আমরা অন্যের জন্য আমাদের অন্তরে ঘৃণা পোষণ করি, তখন আমরা ঈশ্বরের চোখে হত্যার পাপ করছি। প্রিয় ভাই বোন, এখানটা একটু আমরা ধ্যানপূর্বক শুনি কি বলে। বলে যে যখন আমরা অন্যের জন্য আমাদের অন্তরে ঘৃণা পোষণ করি, তখন আমরা ঈশ্বরের চোখে হত্যার পাপ করছি। প্রিয় ভাই বোন, এখনই আপনি একবার চোখ বন্ধ করে আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনি কি কারোর জন্য আপনার অন্তরে সেই ঘৃণা পোষণ করেছেন। আর যদি আপনি ঘৃণা পোষণ করে থাকেন, তাহলে আপনি ঈশ্বরের দৃষ্টিতে আপনি পাপ করেছেন, হত্যা করেছেন। ঈশ্বর আমাদের এই আদেশ দিয়েছেন, তার কারণ কি? কেন হত্যা অন্যায়? আমরা 4টি বাইবেলের কারণ দেখব, যা একসাথে নেওয়া হলে স্পষ্টভাবে দেখায় যে কেন হত্যা করা ভুল। চলুন তাহলে আমরা সেই 4টি বিষয় আমরা দেখি। আর যদি প্রথমেই আমরা বাইবেল থেকে দেখে নিই, সে ইয়োব তার 12 অধ্যায় 10 পদ এইরূপ বলে যে তাহারই হস্তে সমস্ত জীবের প্রাণ, সমস্ত মানব জাতির আত্মা রহিয়াছে। প্রিয় ভাই বোন, সেই মানব জীবন ঈশ্বরের দেওয়া এবং ফিরিয়ে নেওয়া উপহার। অর্থাৎ ঈশ্বর হলেন জীবনদাতা, এবং শুধুমাত্র তারই তা কেড়ে নেবার অধিকার রয়েছে, আমাদের কেড়ে নেবার অধিকার নেই। দ্বিতীয় ভুল, যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, আদি পুস্তক তার 9 অধ্যায় 6 পদ, আর সেখানে বলে যে যে কেহ মনুষ্যের রক্তপাত করিয়াবে, মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছে। অর্থাৎ মানুষের জীবন পবিত্র, হত্যা নিষিদ্ধ, কারণ মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে। আর যেটা আমরা বাইবেল থেকে সে আদি পুস্তক 9 অধ্যায় 6 পদে পরিষ্কারভাবে আমরা দেখতে পাই। তৃতীয় ভুল কি? তৃতীয় ভুল যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, মতি তার 16 অধ্যায় 26 পদ, সেইখানে বলে বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার লাভ কি হইবে? প্রিয় ভাই বোন, সে মানুষের জীবনের একটা চিরন্তন মূল্য আছে, আর সেটা যিশু বলছেন যে মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? লাস্ট আমাদের যে ভুল, আর সেটি হলো, যদি আমরা বাইবেল থেকে দেখি, প্রেরিত তার 8 অধ্যায় 2 পদ, আর সেইখান থেকে আমরা জানতে পারি যে ধার্মিক লোকেরা স্টিফেনকে কবর দিয়েছিল এবং তার জন্য গভীরভাবে শোক করেছে। অর্থাৎ মানুষের জীবন হারানোটা অন্যের জন্য দুঃখ নিয়ে আসে।
আর সেটা আমরা কোথায় দেখতে পেলাম? সেই প্রেরিত 8:2 আমরা দেখতে পেয়েছি যে ধার্মিক লোকেরা স্টিফেনকে কবর দিয়েছিল এবং তার জন্য গভীরভাবে তারা শোক করেছিল। প্রিয় ভাই বোন, আমরা সেই বাইবেল থেকে দেখতে পাই আদি পুস্তক 1:27 আমরা সেখানে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি। ঈশ্বরই হলেন একমাত্র জীবনদাতা এবং সেটা নেওয়ার দায়িত্ব তারই হওয়া উচিত। একজন মানুষের জীবন পবিত্র। খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে এবং মানুষ হিসাবে আমরা জানি যে হত্যা করা ভুল এবং এটা জীবনের সৃষ্টিকর্তার বিরুদ্ধে পাপ। ঈশ্বরের বাক্য এই বিষয়ে খুব স্পষ্ট যে তোমরা হত্যা করিও না। ঈশ্বর যা বলেন আমাদের অবশ্যই মানতে হবে, নতুবা বিচারের দিন আমাদের পরিণতি ভোগ করতে হবে। আসুন আমরা মনে রাখি যে আমাদেরকে আহ্বান করা হয়েছে জীবন রক্ষা, সম্মান এবং সুরক্ষিত করার জন্য। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।